রাষ্ট্রপতি থেকে বিলিয়নিয়ার, পর্দার সামনে যাদের আমরা আইকন মানি, তাদের অনেকেরই আসল চেহারা কি অন্যরকম? গত কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতি ও সমাজ ব্যবস্থাকে যে নামটি প্রবলভাবে ঝাঁকুনি দিয়ে যাচ্ছে সেটি হল কুখ্যাত জেফ্রি অ্যাপস্টিন এবং তার অ্যাপস্টিন ফাইলস। জেফ্রি অ্যাপস্টিনের উত্থান রূপকথার মতো মনে হলেও তার শেষটা ছিল ভয়াবহ কুৎসিত। 1953 সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া অ্যাপস্টিন 1970-এর দশকের মাঝামাঝি সময়ে একটি নামী প্রাইভেট স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন। শিক্ষকতা থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। স্কুলের এক ধনী অভিভাবকের মাধ্যমে তিনি ওয়াল স্ট্রিটের দুনিয়ায় পা রাখেন এবং মাত্র কয়েক বছরেই বিপুল সম্পদের মালিক হন। 1982 সালে তিনি নিজের প্রতিষ্ঠান জে এপস্টিন অ্যান্ড কোম্পানি করে তোলেন। এপস্টিন কোনো বড় তারকা বা রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু মার্কিন ও বৈশ্বিক অভিজাত সমাজের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের সঙ্গে ছিল তার অবাধ যাতায়াত। নিউ ইয়র্ক, ফ্লোরিডা, প্যারিস থেকে শুরু করে ক্যারিবিয়ান সাগরের নিজস্ব দ্বীপ লিটল সেন্ট জেমসে তার ছিল বিলাসবহুল প্রাসাদ। অ্যাপস্টিন ফাইলস হল সেই হাজার হাজার পৃষ্ঠার আদালত নথি, সাক্ষ্য এবং তদন্ত রিপোর্ট যা দীর্ঘ সময় ধরে গোপনীয় ছিল। 2025 সালের নভেম্বরে মার্কিন কংগ্রেসে এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশ হয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করেন। এই আইনের ফলে বিচার বিভাগ এপস্টিনের সব অপরাধমূলক তদন্তের ফাইল প্রকাশ করতে বাধ্য হয়। এই ফাইলগুলোতে উঠে এসেছে বিশ্বের বড় বড় সব রাঘব বোয়ালদের নাম। ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, বিল গেটস, ইলন মাস্ক থেকে শুরু করে প্রিন্স অ্যান্ড্রুর মতো ব্যক্তিদের নামও এতে জড়িয়েছে। এমনকি এই নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মামদানির মা রামাদুয়াজের নামও এসেছে। তবে মনে রাখা জরুরি, নথিতে নাম থাকা মানে যে সবাই অপরাধী তা নয়। এপস্টিনের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রলুব্ধ করে যৌনকর্মে বাধ্য করতেন। 2008 সালে তিনি একবার সাজা পেলেও অত্যন্ত প্রভাবশালী হওয়ার কারণে মাত্র 13 মাসের হালকা সাজা পান। 2019 সালে নিউ ইয়র্কে যৌন পাচার ও নির্যাতনের গুরুতর অভিযোগে তিনি ফের গ্রেপ্তার হন, কিন্তু বিচার চলাকালীন 10 আগস্ট 2019 তারিখে কারাগারের ভেতরেই তার মৃত্যু হয়। সরকারিভাবে একে আত্মহত্যা বলা হলেও সিসিটিভি অকেজো থাকা এবং রক্ষীদের গাফিলতি নিয়ে আজও নানা রহস্য ও ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে। এপস্টিনের এই অন্ধকার সাম্রাজ্য পরিচালনায় তার ছায়াসঙ্গী ছিলেন সাবেক প্রেমিকা গিলেন ম্যাক্সওয়েল। অভিযোগ আছে তিনি কম বয়সী মেয়েদের প্রলুব্ধ করে এপস্টিনের কাছে নিয়ে আসতেন। 2021 সালে আদালত তাকে 20 বছরের কারাদণ্ড দেয় এবং বর্তমানে তিনি কারাগারে আছেন। এপস্টিনের মৃত্যুর 7 বছর পরও তার কাহিনী শেষ হয়নি। বিভিন্ন আদালত নথি, সাক্ষ্য এবং তথাকথিত এপস্টিন ফাইলস প্রকাশের মাধ্যমে একের পর এক নাম, যোগাযোগ ও গোপন নেটওয়ার্ক সামনে আসছে। যদিও অনেক নামই এই অভিযোগ অস্বীকার করেছেন, তবুও এই কেস বিশ্বজুড়ে ক্ষমতা, যৌন শোষণ ও ন্যায় বিচার নিয়ে গভীর প্রশ্ন তুলেছে।